হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি ত্বরণের যে সমস্ত এমসিকিউ নিট এক্সামে এসেছিল সেগুলোর সলিউশন। এই সলিউশনটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং তোমরা আগামী দিনে যে নিট, মেন, অ্যাডভান্স বা ডাব্লিউবি জয়েন্ট দেবে সেখানে তোমরা ফুল স্কোর করতে সমর্থ হবে। তো এই এমসিকিউগুলো করতে তোমাদের যে সমস্ত কনসেপ্ট লাগবে সেগুলো একটু বলে। তোমরা জানো ত্বরণ এ ভেক্টর ইকাল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি। যদি স্ট্রেট লাইনে মোশন হয়, মোশনটা স্ট্রেট লাইনে হয়, তখন কি করে বলো তো? ভি মাইনাস ইউ বাই টি, এটা ইকাল টু অ্যাক্সিলারেশন, তখন আর ভ্যাক্টর সাইন থাকবে না। এরপরে দেখো ক্যালকুলাসে তোমরা যদি এক্স কে অবকল করো কি পাবে বলো তো? ভি পাবে। তাহলে দেখো ডিএক্স বাই ডিটি ইকাল টু কি বলো তো? ভি। আবার দেখো তোমরা যদি ভি কে অবকল করো তাহলে কি পাবে বলো তো? ত্বরণ পাবে ডিভি বাই ডি। তাহলে দেখো ত্বরণের একটা সমীকরণ হলো এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। আবার এটাকে এইভাবে করতে পারো, এটা যদি ভি এর মানটা বসিয়ে দাও তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ত্বরণের আর একটা সমীকরণ আছে জানো, এ ইকুয়ালস টু দেখো ডিভি বাই ডিটি আছে না, এটা ডিভি বাই ডিএক্স করো আর এখানে ডিএক্স দিয়ে দাও, তাহলে দেখো ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে। এই দেখো এই ডিএক্স বাই ডিটা ভি করতে পারো, তাহলে এটা হলো ভি ইন্টু কি বলতো? ডিভি বাই ডিএক্স। বোঝা গেল? তাহলে এ ইকাল টু ভি ডিভি বাই ডিএক্স, এটা একটা ত্বরণের মান। আবার এ ইকাল টু ডিভি বাই ডিটি, এটাও ত্বরণের মান। আবার দেখো যদি স্ট্রেট লাইনে মোশনে, যদি স্ট্রেট লাইনে মুভ করে মানে সরেখায় মুভ করে তখন ত্বরণের এই ফর্মুলা, যদি বক্ররেখায় মুভ করে তখন ত্বরণের এই ফর্মুলা। তাহলে এই চারটে ফর্মুলা তোমাদের খুব কাজে লাগবে এই নিট, মেন, অ্যাডভান্স এবং ডাব্লিউবি জয়েন্টের ত্বরণ সম্পর্কিত নিউমেরিক্যালগুলো সলভ করার জন্য। দেখো পার্টিকেলটা কি বলতো? আন্ডারগোজ ওয়ান ডাইমেনশনাল মোশন, মানে এক রেখা বরাবর যাচ্ছে। আর ভেলোসিটিটা দেওয়া আছে, দেখো ভেলোসিটি কি দেওয়া আছে বলতো? ভি ইকাল টু বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন। তাহলে দেখো তোমরা জানো ত্বরণ এই কিছু কি বলতো? ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, তাই না? এখন দেখো এটাকে এক্স এর রেসপেক্টে অবকল করে নিই। তাহলে যদি এটাকে এক্স এর রেসপেক্টে অবকল করি তাহলে কি পাবো বলতো? দেখো ডিভি বাই ডিএক্স, তাহলে কি হবে বলতো? বিটা কনস্ট্যান্ট, এটা বাইরেই থাকলো। আর দেখো এই এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন, মানে বলো পাওয়ারটা সামনে আসবে, আর কি বলতো? একটা পাওয়ার কমে যাবে, কমে যাওয়া মানে মাইনাস, তাহলে টু এন মাইনাস ওয়ান। আবার দেখো তোমরা যদি ত্বরণ বের করো এই কেস টু কি বলতো? ভি ইন্টু ডিভি বাই ডিএক্স হবে না? ভিটা মানটা বসিয়ে দাও, তাহলে বি ইন্টু ভি এর মান কত বলতো? বি টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন ইন্টু এইখানে কি আছে বলতো? মাইনাস টু এন, মাইনাসটা এখানে দিয়ে দাও, ইন্টু কি বলতো? টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা পাচ্ছ মাইনাস বি স্কোয়ার, তাই না? ইন্টু টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এন মাইনাস ওয়ান। দেখো তো কোন অপশনটা কারেক্ট? মাইনাস ফোর এন মাইনাস ওয়ান মাইনাস, দেখো তো এটা আসছে, ডি এর অপশনটা আসছে না। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন, একটা পার্টিকেল সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে এবং তার গতির সমীকরণ দেওয়া আছে সরণ এক্স ইকুয়ালস টু 8 + 12t মাইনাস টি কিউব, তাই না? দ্য রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল। দেখো তোমরা জানো যদি এক্স কে এবার অবকল করো তাহলে কি পাবো? কি পাবো? ভি পাবো। তাহলে দেখো এই ডিএক্স বাই ডিটি, তাহলে দেখো এখানে এক্স আছে কত বলতো? 8, এখানে এক্স আছে 8 + 12t মাইনাস টি কিউব। তাহলে দেখো এই ধ্রুবকের অবকল শূন্য, প্লাস দেখো 12t এর অবকল 1 মাইনাস টি কিউব, মানে কি বলতো? এটা মাইনাস টি কিউব মানে মাইনাস 3 × t²। তাহলে আমরা কত পেলাম বলতো? ভি কেস টু 12 - 3t²। এরপরে দেখো তাহলে ত্বরণ এই কেস টু কত হবে বলতো? এটা ডিভি বাই ডিটি, যদি ডিভি বাই ডিটি হয় তাহলে কত? 0 - 3 ইন্টু কি বলতো? 2t।
তাহলে কত হলো -60। তাহলে দেখো টি সময়ের ত্বরণ কত হলো বলো তো, a ইকুয়াল টু -60। আমাদের মন্দন বের করতে হবে কখন বলো তো, যখন ভেলোসিটি অফ দ্য বডি বিকামস জিরো, মানে যখন বস্তু কণার বেগ শূন্য তখন মন্দন কত। দেখো আমরা দেখলাম ভি কত পেয়েছি বলো তো, ভি ইকুয়ালস টু 12 -3t²। ওকে, আর ত্বরণ কত পেয়েছি বলো তো, 0 -60, তাই তো। এরপরে দেখো বেগ শূন্য, তাহলে বেগটা যদি শূন্য করি কত পাবো বলো তো, শূন্য ইকুয়ালস টু 12 -3t²। তাহলে দেখো এখানে লিখতে পারি না 3t² ইকুয়াল টু 12, তাহলে t² ইকুয়াল টু 4, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, 2 হবে, তাই না। আর মাইনাস তো টি হয় না। এখন দেখো এখানে টি ইকুয়ালস টু যদি আমরা 2 বসিয়ে দিই, আমরা মন্দনের মান পেয়ে যাব। কত পাবো বলো তো, a ইকুয়ালস টু -6 ইন্টু 2 ইকুয়ালস টু -12। -12 হলো ত্বরণ, তাহলে মন্দন কত হলো, 12 মিটার/সেকেন্ড²। বোঝা গেল। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এ পার্টিকেল মুভস এ ডিস্টেন্স এক্স ইন টাইম টি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দেওয়া আছে, কি বলতো, এক্স ইকাল টু কত বলো, এটা t+5 টু দি পাওয়ার -1, তাই না। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল প্রপোর্শনাল টু, তাই না। এখন দেখে নাও এখানে বলো তো, এই t+5 ইকাল টু কি লিখতে পারো, এটা 1/x লিখতে পারো কিনা বলো। তাহলে দেখো এটা এক্স এর রেসপেক্ট অবকল করো, তাহলে দেখো এটা dt/dx ইকাল টু কি বলতো, এটা x⁻⁻1, দেখো এটা dx অফ x⁻⁻1, তাহলে কত পেলাম বলতো, এটা -1 x⁻²। তাহলে দেখো এখানে আমরা পেলাম dt/dx ইকুয়াল টু x-x⁻², তাই তো। তাহলে দেখো এটা 1/v ইকুয়াল টু কি পেলাম বলতো, এটা মাইনাস, এটা কি বলতো 1/x²। তাহলে দেখো এখন ভি কত পেলাম, ভি ইকুয়াল টু পেলাম বলো এটা -x²। তাহলে বলো তো এই dv/dx এটা কত পেলাম, দেখো dv/dx পেলাম কত বলো, এটা -2 ইন্টু এক্স হবে কিনা বলো। তাহলে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু ভি dv/dx, তাই না। দেখো dv/dx বের করে নিয়েছি, ভিটা কত বলো তো x², তো ভিটা হচ্ছে -2x², আবার d/dx -2x, তাই না। তাহলে কত হলো বলো তো, 4x³। তাহলে দেখো আমরা এ পেলাম কত বলো তো, না এ ইকাল টু এটা 4, এটা x³, তাহলে এটা আমি লিখতে পারি না x², এটা কত বলো তো 3/2। আবার দেখো এই x² ইকাল টু কি বলতো, এটা -v আসছে, তাহলে দেখো এটা 4 ইন্টু -v টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো a প্রপোর্শনেট v টু দি পাওয়ার 3/2 হলো অ্যাক্সিলারেশন। কোন অপশনটা হলো বলো তো, না এর অপশনটা আসছে না। ওকে, 19 দেখো, এ পার্টিকেল মুভিং অ্যালং এক্স এক্সিস হ্যাজ এন অ্যাক্সিলারেশন এফ ইন টাইম টি ইজ গিভেন বাই, দেওয়া আছে, দেখো অ্যাক্সিলারেশন দেওয়া আছে, এফ নট এন্ড টি আর দ্য কনস্ট্যান্ট, দ্য পার্টিকেল এট টি ইকুয়াল টু 0 হ্যাজ জিরো ভেলোসিটি, তাই না। তাহলে দেখো এই একটা অ্যাক্সিলারেশনের একটা সমীকরণ দেওয়া আছে, আর বলেছে যখন যখন টিটা শূন্য তখন তার ভেলোসিটি শূন্য, তাই না। দ্য টাইম ইন্টারভেল বিটুইন টি ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট হোয়েন এফ ইকুয়াল টু 0, দ্য ভেলোসিটি vx ইজ, আমরা ভেলোসিটি বের করব কোন ইন্টারভেলে বলো তো, না টি ইকুয়াল টু 0 আর হয় অ্যাক্সিলারেশন 0। দেখো এই অ্যাক্সিলারেশন যদি 0 পুট করি কি পাবো, 0 ইকুয়াল টু এফ নট ইন্টু 1 মাইনাস t/t। তাহলে দেখো এটা 1 মাইনাস t/t ইকুয়াল টু 0, তাহলে দেখো টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, তাই না। তাহলে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হলো সময়, যে সময় ত্বরণটা শূন্য। তাহলে দেখো তোমরা এফ সমান কি জানো বলো তো, এফ ইকুয়ালস টু এফ নট, এটা 1 মাইনাস t/t, তাই তো। তাহলে দেখো এটা dv/dt করে নাও, তাহলে দেখো এটা dv/dt ইকুয়াল টু কি পেলে বলো তো, এফ নট ইন্টু 1 মাইনাস t/t। ওকে, এরপরে দেখো তাহলে ডিভিটা এইখানে রাখলে, এটা এফ নট ইন্টু এটা ডিটি করো, করলে কি হবে বলো তো, 0 টু টি মাইনাস এটা কি বলতো, এফ নট বাই টি, এটা কি বলতো টি ডিটি, এটা কি বলতো 0 টু টি, তাই না। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন করো কত বলতো, 0 টু ভি,
তাহলে দেখো আমরা এখানে ভি পেয়ে গেলাম। আর এটা কি হবে বলতো, এটা এফ নট ইন্টু টি মাইনাস এটা কি বলতো, এফ নট ইন্টু টি ইন্টু কি বলতো, টি স্কোয়ার বাই টু। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কত পেলাম, দেখো এফ নট ইন্টু টি মাইনাস হাফ এফ নট ইন্টু টি সমান কি বলতো, হাফ এফ নট ইন্টু টি হলো বস্তু কণার বেগ। কত, সি এর অপশনটা কারেক্ট। 20টা দেখে নাও। দ্য মোশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন, দেখো এটা দেওয়া আছে। দ্য ভ্যালু অফ অ্যাক্সিলেশন অফ দ্য পার্টিকেল এট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। দেখো এই যে সরণ দেওয়া আছে, একে যদি আমরা একবার অবকল করি তাহলে বেগ পাবো। বেগকে যদি আবার একবার অবকল করি কি পাবো, ত্বরণ পাবো। আর যে ত্বরণের সমীকরণ পাবো সেই সমীকরণ টি ইকুয়াল টু যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু আমাদের ত্বরণ পেয়ে যাবো, পাবো না? তাহলে দেখো প্রথম বেগ বের করে নি, ভি ইকুয়াল টু কি বলতো, ডিএস বাই ডিটি, তাই না? দেখো এখানে টি কিউব আছে, টি কিউব অবকল কত, 3t স্কোয়ার, তাহলে এটা হবে 3 ইন্টু 3t স্কোয়ার, হবে কিনা বলো? তারপর দেখো এখানে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার অবকল কত, 2t, তাহলে এটা 7 ইন্টু 2t, হবে কিনা বলো? প্লাস 14 টি আছে, তাহলে 14 ইন্টু 1 প্লাস 0, কনস্ট্যান্টের অবকল 0। তাহলে দেখো তোমরা ভি কত পেয়ে গেলে বলো তো, না 9t স্কোয়ার প্লাস 14t প্লাস 14, তাই না? ত্বরণ বের করে নাও। তাহলে এই ইকুয়াল টু কি বলো তো, ডিভি বাই ডিটি। তাহলে বলো 9 ইন্টু টি স্কোয়ার অবকল 2t প্লাস 14 ইন্টু 1 প্লাস 0, তাহলে কত হলো বলো তো, 18t প্লাস 14 হলো অ্যাক্সিলেশনের সমীকরণ, তাই না? এখন টি ইকুয়াল যদি 1 বসিয়ে দাও তাহলে কি বলতো, 18 ইন্টু 1 প্লাস 14, তাহলে কত হলো বলো তো, 18 প্লাস 14 মানে 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো কি বলতো, ত্বরণ। কোন অপশনটা কারেক্ট, বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে দেখো পজিশন এক্সটা দেওয়া আছে, কি আছে বলো তো, এক্স ইকুয়ালস টু এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউ, দ্য অ্যাক্সিলেশন উইল বি জিরো অ্যাট দ্য টাইম ইকুয়াল টু, মানে কখন বস্তু কণাটির ত্বরণ শূন্য হবে, এটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো এই আমরা যদি এক্স কে একবার অবকল করি, যদি এক্স কে আমরা একবার অবকল করি কি পাবো, বেগ পাবো। তাহলে ভি ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি, তাহলে কত আসছে বলো তো, এ ইন্টু 2t মাইনাস এটা কি বলতো, বি ইন্টু 3t স্কোয়ার, তাহলে কত হলো বলো তো, 2at মাইনাস 3bt স্কোয়ার। ওকে, তখন কত বলো তো, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে কত হলো বলো তো, এটা 2a ইন্টু 1 মাইনাস 3b, বলো টি স্কোয়ার বকল কত, 2t হয় কিনা বলো? তাহলে কত পেলে বলো তো, এটা 2a মাইনাস 6b। দেখো ত্বরণ শূন্য বলেছে, তাহলে এটা মানটা যদি শূন্য বসিয়ে দিই কত পাবে এটা। এখন দেখো এটা 6bt ইকাল টু কি বলতো, 2a, তাহলে টি ইকুয়ালস টু এ বাই 3b। দেখো আমরা টি ইকুয়াল টু এ বাই 3b সময় পরে আমরা কিন্তু এ বাই 3b সময় পরে আমরা কিন্তু ত্বরণের মান পেয়ে গেলাম, তাই না? এই ধরনের নতুন কনসেপ্ট এবং এই ধরনের নিউমেরিক্যাল সলভ করার জন্য আমি ফিজিক্সের অনলাইন ক্লাস শুরু করেছি। এটা তোমাদের নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব উপকারী হবে। তোমরা এই ক্লাসে জয়েন করো, দেখো তোমাদের নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ফিজিক্সের কোনো প্রবলেমই থাকবে না, সমস্ত এমসিকিউ তোমরা সলভ করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইনক্রিজিং লিনিয়ারলি উইথ টাইম অ্যাজ বিটি, তার মানে কোনো একটা বস্তু কণার ত্বরণ সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, কিভাবে বলতো, না ত্বরণ ডিভি বাই ডিটি ইকাল টু ই। দেখো বলেছে দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন, মানে দেখো যখন টি ইকাল টু 0 তখন এক্স ইকাল টু 0, বোঝা গেল? উইথ ইনিশিয়াল ভেলোসিটি ভি নট, তখন ভি ইকাল টু ভি নট। ওকে, আমাদের কি বের করতে হবে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন টাইম কি। দেখো আমরা যদি সরণকে অবকল করি বেগ পাই, বেগকে অবকল করলে ত্বরণ পাই,
আবার দেখো ত্বরণকে উল্টো প্রক্রিয়ায় সমাকল করলে আমরা বেগ পাই, বেগকে সমাকল করলে আমরা কি বলতো সরণ বা দূরত্ব পাই, সরণ বা দূরত্ব পাই, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে সমাকল করব। আমাদের প্রথম বাউন্ডারি কন্ডিশন কি বলতো, যখন টি জিরো তখন কি বলতো ভি ইকাল টু ভি নট, তাই তো? তাহলে দেখো এখানে ডিভি ইকাল টু কি হবে বলতো, না বি টি ডিটি। ইন্টিগ্রেট করো, তাহলে দেখো এটা ইন্টিগ্রেট যদি করো, যখন টি ইকাল টু জিরো তখন বেগ ভি ইকাল টু ভি নট, যখন টি ইকাল টু টি তখন বেগ ধরে নাও ভি। তাহলে দেখো এটা ভি, লিমিট পুট করো, এটা ভি নট, এটা ভি ইকাল টু, এটা কি আসছে বলো তো বি, এটা টি স্কোয়ার বাই টু, এটা ইয়ে করো লিমিট পুট করো, এটা কি বলতো জিরো, এটা তাহলে দেখো এখানে পাচ্ছ ভি মাইনাস ভি নট ইকাল টু হাফ বি টি স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে ভি ইকাল টু ভি নট প্লাস হাফ বি কি বলতো টি স্কোয়ার। এখন দেখো ভি কেস টু কি বলতো ডিএক্স বাই ডিটি, তাই না? এখন দেখো এটা যদি মাল্টিপ্লাই করে নাও তাহলে ভি নট প্লাস হাফ বি এটা টি স্কোয়ার, তাহলে দেখো ডি এক্স ইকুয়ালস টু ভি নট ইন্টু ডিটি প্লাস হাফ বি ইন্টু টি স্কোয়ার ডিটি। ওকে, দেখো এটা জিরো টু এক্স, এটা কি বলতো এটা জিরো টু টি, আবার দেখো এটা কি বলতো এটা জিরো টু টি। তাহলে দেখো তোমরা কত পাচ্ছ বলো তো, এটা এক্স মাইনাস জিরো। দেখো ডিটির সমাকল কত টি, তাহলে এটা হচ্ছে ভি নট ইন্টু টি মাইনাস জিরো। আবার দেখো টি স্কোয়ার কি বলতো, এটা টি স্কোয়ারটা হবে কি বলতো টি কিউব বাই থ্রি, তাহলে হাফ বি এটা টি কিউব বাই থ্রি। যদি তোমরা লিমিটটা পুট করো কত পাই বলতো টি টু জিরো টু টি, তাহলে তোমরা পাচ্ছ দেখো ভি নট ইন্টু টি প্লাস ওয়ান বাই সিক্স বি টি কিউব। বোঝা গেল? দেখো কোন অপশন আসছে বলো তো, দেখো ডি এর অপশনটা আসছে না, না ডি এরটা আসছে না, সি এর অপশনটা আসছে, আসছে না? এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন ত্বরণের। দেখো একটা পার্টিকেলের সরণ দেওয়া আছে মিটার এককে, আর টিটা হচ্ছে সেকেন্ড এককে। ভেলোসিটি হয় অ্যাক্সিস ইন জিরো, যখন বস্তু কণার ত্বরণ শূন্য হবে না তখন তার বেগ কত। সেই আগের কনসেপ্ট কি কনসেপ্ট বলো তো, সরণকে অবকল করলে বেগ হয়, বেগকে অবকল করলে কি হয় ত্বরণ হয়। তাহলে বেগটা বের করে নি, তাহলে ভি ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি, তাহলে কত বলো তো, এটা দেখো টি কিউবের অবকল, টি কিউবের অবকল থ্রি টি স্কোয়ার মাইনাস সিক্স টি স্কোয়ার, তাহলে মাইনাস সিক্স টি স্কোয়ার কত টু টি প্লাস থ্রি টি, থ্রি ইন্টু ওয়ান কনস্ট্যান্ট ইজ জিরো, তাহলে আমরা বেগ পেলাম কি বলতো থ্রি টি স্কোয়ার মাইনাস টুয়েলভ টি প্লাস থ্রি। আবার ত্বরণ এ ইকাল টু কি বলতো ডিভি বাই ডিটি ইকাল টু কি বলতো, এটা থ্রি ইন্টু টু টি মাইনাস টুয়েলভ, তাহলে কত হলো বলতো সিক্সটি মাইনাস টুয়েলভ। তাহলে দেখো ত্বরণ শূন্য, যদি শূন্য করে দিই তাহলে শূন্য ইকাল টু সিক্সটি মাইনাস টুয়েলভ, তাহলে দেখো সিক্সটি ইকাল টু টুয়েলভ, তাহলে টি ইকাল টু টু সেকেন্ড। তাহলে দেখো এই বেগের সমীকরণে যদি আমরা টি ইকাল টু টু সেকেন্ড বসিয়ে দিই, দেখো বেগের সমীকরণে যদি আমরা টি ইকাল টু টু সেকেন্ড বসিয়ে দিই তাহলে আমরা বেগ পেয়ে যাব। তাহলে দেখো ভি ইকাল টু থ্রি ইন্টু টু স্কোয়ার মাইনাস টুয়েলভ ইন্টু টু প্লাস থ্রি, তাহলে কত হলো বলো তো, দেখো এটা থ্রি ইন্টু ফোর মাইনাস 24 প্লাস থ্রি, তাহলে কত আসছে বলো তো, এটা টুয়েলভ আর এটা কি নাইন, 15 আর মাইনাস 24 মানে মাইনাস 9 মিটার পার সেকেন্ড হলো বেগ। দেখো কোন অপশনটা কারেক্ট, সি এর অপশনটা কারেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী ভিডিও আমি তোমায় দেখাবো এই সমত্বরণের গতির যে সমস্ত এমসিকিউ নিট এক্সামে এসেছিল তার সহজ সমাধান। ওকে, থ্যাংক ইউ।